আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো সংবাদ, বাংলাদেশ থেকে পালায়ে চলে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র খেলাটা এবার শুরু করে দিয়েছে হয়তোবা। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ভেবেছিল যে শুল্ক চুক্তি, এ চুক্তি সে চুক্তি করে ভেবেছিল আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু যে যে সেক্টরে উন্নতির জন্য চুক্তি করেছিল সেই সেক্টরগুলো একেবারে বিভিন্ন কারণে বিভিন্নভাবে জড়িয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে একেবারে ক্লাবস হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে। এরপরে মার্কিন নিষেধাজ্ঞা খুব সম্ভবত বাংলাদেশের উপর আরোপিত হচ্ছে। এবং আপনারা আরও একটা বিষয় জানেন, বাংলাদেশের বিগত যত সরকারের পতন হয়েছে সেই সরকারগুলো যখনই চীনের সাথে মাখামাখি করেছে তখনই সেই সরকারগুলোর পতন হয়েছে। আপনি শেষের দিকে শেখ হাসিনা চীনের সাথে একটু মাখামাখি বেশি করতেছিল, এই জন্য হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। ঠিক কিছুদিন আগে আপনারা জেট ফাইটার কেনার কথা চীন থেকে বলল, ড্রোন কারখানা খুলবে বাংলাদেশে, মানে লোকের ঘুম হারাম করতে, বিদেশে ব্যবসা বাণিজ্য করতে, এইসব কথাগুলো বলল। বাংলাদেশের কত দেশ, প্রত্যেক দেশের একটু স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়নের আগেই যদি আপনি বেআইন কোনো কিছু করে ফেলেন, তার খেসারত, তার মানে মানে দায় তো আপনাকে নিতেই হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যখনই চীন থেকে আপনার জেট ফাইটার কিনা বা অস্ত্রশস্ত্র আধুনিক সরঞ্জামাদি কিনা, সস্তায় কিনুক আর যেভাবে কিনতে চাইছে, ড্রোন কোম্পানি খুলে সেখান থেকে ড্রোন তৈরি করে বিদেশে রপ্তানি করতে চাইছে, তখনই রেগে মেগে আগুন, মানে মার্কিন যে রাষ্ট্রদূত তার যে বক্তব্য এবং আপনার তাদের যে একটা নতুন সিনেটে পাশ হওয়া আইন অনুযায়ী যে যারাই সমরাস্ত্র মানে চীন থেকে বা কোনো দেশ থেকে কিনবে তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে। আর যেহেতু বাংলাদেশ আপনার চীন থেকে তারপরে মানে সমরাস্ত্র কেনার বা জেট ফাইটার বিমান টিমান কেনা সহ বিভিন্ন ইস্যুতে মনোনিবেশ করেছে, সেহেতু বাংলাদেশকে মানে একটা চরম বিপদের মধ্যে হতে পারে মানে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। হয়তোবা এরকমও হতে পারে ইউনূস সরকার থাকা অবস্থায়, আর যদি ইউনূস সরকার থাকা অবস্থায় নিষেধাজ্ঞা নাও খায়, পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার নিষেধাজ্ঞা খাবে, এটা স্বাভাবিক মানে মনে হচ্ছে। এবং আপনারা জানেন যে পোশাক শিল্পে আপনার স্বস্তির জন্য, যে পোশাক শিল্পকে বাঁচানোর জন্য আপনার শুল্কর বিষয়টা নিয়ে সামরিক চুক্তি, ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ বিভিন্ন নিরাপত্তা চুক্তি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ করে ফেললো। আবার অপ্রকাশিত কিছু চুক্তি আছে এবং মার্কিন যত পণ্য বাংলাদেশে পাঠাবে সেগুলো শুল্ক মুক্ত করে দিল। এত কিছু করার পরেও সেই পোশাক শিল্পের সেই মালিকেরা গতকালকে যে রিপোর্ট দিয়েছে, তাতে করে বাংলাদেশের পোশাক শিল্প আদত টিকার কোনো সম্ভাবনা সামনে খুব বেশি দেখা যাচ্ছে না। হয়তোবা এই পোশাক শিল্প একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গিয়েছে, এরকমই মনে হচ্ছে, মানে এরকমই বোঝা যাচ্ছে। কারণ সেখান থেকে তাদের মানে বিজেএমই বিকেএমই তাদের নেতা নেতৃত্ব বা শিল্প কারখানার যে মালিকদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তারা একের পর এক বাজার হারাচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদ্যুৎ ঘাটতি, জ্বালানি ঘাটতি, গ্যাসের ঘাটতি এবং মানে অস্থিতিশীল মানে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে উচ্চ মূল্যে পণ্য কিনলেও মানে বাংলাদেশ থেকে তারা বায়াররা কিনতে চাচ্ছে না, এই সকল কারণ দেখিয়েছে। এবং বিভিন্ন স্থানে আগুন লাগার বিষয়টাকেও তারা উল্লেখ করেছে। সব কিছু মেলায় এবার মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর বাংলাদেশ হয়ে গিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, তখন পাকিস্তান এমনিতে বিপদে পড়ে যাবে। অর্থাৎ বর্তমান সময়ে সবচেয়ে ভালো সম্পর্ক, আর ভারতের সাথে তো বাংলাদেশের সম্পর্ক ভালোই নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপর তিক্ত, বিরক্ত, রাগান্বিত হয়ে যাবে, তখন মানে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের সাথে এমনভাবে মিশে গিয়েছে, যা একটু আসা করছিল বা হাঁসফাঁস করছিল সেই হাঁসফাঁস
সব কিছু বন্ধ হয়ে যাবে এবং চীনকে ডমিনেট করার জন্য ভারতের সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্বের ফেরত নিয়ে এসেছে প্রতিরক্ষা চুক্তি করে। এবং দেখা যায় আর প্রতিবেশী দেশগুলোকে যে সুযোগ সুবিধা দিচ্ছিল সেই সুযোগ সুবিধা সব বাতিল করে এখন দিয়ে দেবে। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে মনে করেন বাংলাদেশের বিপদের কোনো কুল কিনারা থাকবে না। এবং আপনারা আরও একটা বিষয় জানেন যে যখন চুক্তি করেছিল তখন বলা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশকে তার নিষেধাজ্ঞা দিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র যার সাথে বাণিজ্য করবে না বাংলাদেশ তার সাথে বাণিজ্য করতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র যা করবে তোমাকে তাই করতে হবে, এরকম একটা কথা আমরা সেই সময় মিডিয়া পাড়ায় বা মিডিয়াতে বিভিন্ন নিউজে আমরা দেখেছিলাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও চরম বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, নিষেধাজ্ঞার কবলে পড়বে বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।